একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী, ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতাগুলো নিয়ে বাজারে 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখলেন বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হজরত আলীর নিকট এসে বললেন, আলী, উট নেবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নেব, কিন্তু দিরহাম নেই। লোকটি বললেন, দিরহাম পরে দিলেও চলবে। এই বলে লোকটি চলে গেলেন। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হজরত আলীকে বললেন, আলী, তোমার উটটি বিক্রি করবে? নগদ 300 দিরহাম দেব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলেন, কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলেন। ঘরে এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উট পাকেতে দিয়েছিল তিনি হচ্ছেন হজরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনেছিলেন তিনি হলেন হজরত ইসরাফিল আলাইহিস সালাম। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা 6 দিরহাম কর্জ দিয়েছিলে তা আল্লাহর নিকট খুবই পছন্দ হয়েছে, আর তার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে দিয়েছেন। আমিন। এই ঘটনাটি উল্লেখ আছে জামিউল মুজাজাত 4th পৃষ্ঠায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।